আচ্ছা, আমরা এখন দম বৃদ্ধির ব্যায়াম শিখব। কিভাবে আমাদের দমটাকে বৃদ্ধি করা যায়। আমাদের নিঃশ্বাসটা যে আছে, আমরা যে শ্বাস নিচ্ছি, এই যে দমটা যে আমরা নিচ্ছি, এই দমটা কিভাবে বৃদ্ধি করা যায়। এই দম বৃদ্ধি করার ভূমিকা সুন্দর করে কথা বলার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন আমরা এক নিঃশ্বাসে এই থেকে জেড বলতে গেলে আমাদের দমের প্রয়োজন আছে। আবার এই থেকে জেড যদি এক নিঃশ্বাসে যদি দুইবার বলতে যাই, সেখানেও আমাদের দমের প্রয়োজন আছে। আমরা যে পরিবর্তিত 9টি লেটার পড়েছি, সেই 9টি লেটার তিনটি করে এক নিঃশ্বাসে 20 বার বলতে গেলেও আমাদের দমের প্রয়োজন আছে। দেখা যাচ্ছে যে আমাদের কোরআন শরীফ পড়তে যে একটা আয়াত এক নিঃশ্বাসে বলা লাগতেছে, অনেক বড় আয়াত। সে আয়াতটাকে যদি আমরা এক নিঃশ্বাসে বলতে চাই, সেটাও আমাদের কি, সেটা যদি আমি বলতে চাই, সেখানেও আমাদের দম বৃদ্ধির প্রয়োজন আছে। এক কথা, সুন্দর করে কথা বলা, আবৃত্তি করা, বক্তৃতা কিংবা বিতর্কের সময় ঘন ঘন দম নেওয়া চলবে না, দম বাড়াতে হবে। আমাদের কয়েকটি ব্যায়াম শিখবো আমরা দম বৃদ্ধির জন্য। এই ব্যায়ামগুলো শিখলে সহজেই অনেকগুলো কথা কম সময়ে বলতে পারবো। সহজেই অনেকগুলো কথা অল্প সময়ের মধ্যে আমরা বলতে পারবো। আচ্ছা, দম বৃদ্ধির 1 নম্বর ব্যায়াম, সকলেই খুব মনোযোগ সহকারে। দম বৃদ্ধির 1 নম্বর ব্যায়াম, মুখ বন্ধ করেন সবাই। মুখ বন্ধ করে, মুখ বন্ধ করেছেন? মুখ বন্ধ করে যতক্ষণ পারি ততক্ষণ আওয়াজ করব, তারপর ছেড়ে দেব। ঠিক আছে? কি? জি। মুখ বন্ধ করে জিম আওয়াজটি যতবার বলতে পারি, যতক্ষণ বলতে পারি বলবো, তারপর ছেড়ে দেব জিম আওয়াজটি। ঠিক আছে? সকলেই মুখ বন্ধ করে জি। রেডি? বলেন। এই কি, আওয়াজ যতক্ষণ থাকবে ততক্ষণ, পরে ছেড়ে দেবেন। আওয়াজ শেষ যতক্ষণ পারেন। ঠিক আছে? আবার 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 জি। আমার সাথে আমি যতক্ষণ থাকবো না, শোনেন, এই থামেন। আমি যতক্ষণ বলবো ততক্ষণ আমার সাথে থাকতে হবে। রেডি? জি। আচ্ছা, এখন হা করতে হবে। হা করে সা সা যতক্ষণ পারি সা, যতক্ষণ পারি ততক্ষণ হা করে বলেন, সবাই বলেন। আচ্ছা, আজকে এই দুটোই থাক নাকি? হ্যাঁ, আচ্ছা, এখন আরেকটা দেখি পারি কিনা আমরা। জিহ্বা বের করে দ্রুত শ্বাস গ্রহণ করতে হবে এবং ছাড়তে হবে। জিহ্বা বের করে দ্রুত শ্বাস,
জিভা বের করে, জিভা বের করে। এই আরেকটা আছে, আরেকটা কি আছে জানেন? বেশি করে শ্বাস নেবেন, বেশি করে শ্বাস ধরে রাখে না, ধরে রেখে তারপর ছাড়ে না। হ্যাঁ, বুঝা নাই? আগে শ্বাস নেয় না, শ্বাস নিয়ে ধরে রাখেন, ধরে রাখবেন, ঠিক আছে? ধরে রাখার পর কিছু দম ছেড়ে আ আ আ আ এইরকম আগে শ্বাস নেন, আগে শ্বাস নেন সবাই। শ্বাস নিয়ে এরকম থামবেন, আবার করবেন, আবার থামবেন, আবার করবেন, এরকম করে শ্বাস নেন। সবাই শ্বাস নেন। হ্যাঁ, শুরু করেন এখন। শুরু করেন। আচ্ছা, এই হলো আমাদের দম বৃদ্ধির ব্যায়াম। কি বৃদ্ধির ব্যায়াম? আচ্ছা, মনে থাকবে সবার? আচ্ছা, আরেকবার। প্রথমে কি করলাম আমরা? মুখ বন্ধ করে জিম আওয়াজ করেছি, তারপর আমরা ছেড়ে দিয়েছি। আবার রেডি? 1 নম্বরটা জিম বলবেন, বলে ছেড়ে দেবেন। তারপর হা করে শুরু করেন, আপনারা শুরু করেন। তারপরে কি? তারপরেরটা কি? তারপরেরটা হলো নিঃশ্বাস ছাড়তে হবে আর নিঃশ্বাস নিতে হবে। নিঃশ্বাস নিয়ে নিঃশ্বাস ছাড়তে হবে, দ্রুত দ্রুত। আচ্ছা, শুনেন, তাহলে আমাদের ক্লাস আজ এ পর্যন্ত। আপনাদের সাথে দেখা হবে আগামীকাল ইনশাআল্লাহ। ঠিক আছে? 9টা
15 মিনিট, 9টায় 15 মিনিটে ইনশাআল্লাহ। হ্যাঁ, লেট করবেন না কেউ, ঠিক আছে? কেমন লাগলো আপনাদের ক্লাস? হ্যাঁ, ভালো লেগেছে? তাই এইভাবে কি মানে আমরা যদি পাঠ করি বা এইভাবে যদি আমরা শেষ করি বা শুরু থেকে শেষ করি, সম্ভব তো না? আচ্ছা, মানে একজন শিক্ষক সামনে থেকে যেভাবে শেখায় আর আমি যে এই দূর থেকে তোমাদেরকে এরকম নেটের মাধ্যমে ক্লাস করাচ্ছি, এর মধ্যে কি কোনো পার্থক্য বোঝা যাচ্ছে? কি তোমাদের কাছে কি মনে হচ্ছে যে আমি তোমাদের সামনে থেকেই তোমাদেরকে পড়াচ্ছি, এরকম মনে হচ্ছে? আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।